ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আমার মাসুদ টেকনোলজি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ক্রোম নিয়ে খুব সুন্দর একটি টিপস দেব। আপনারা কিন্তু ক্রোমে প্রতিনিয়তই সার্চ করে থাকেন এবং আপনার কিছু প্রাইভেট ইস্যু থাকে যেখানে আপনি ফাইল টাইল সেভ টেপ করে রাখেন। এগুলো কিন্তু অন্য কেউ যদি ফোন হাতে নেয় তাহলে কিন্তু দেখে ফেলতে পারবে। সো আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস বলবো যেখানে আপনার মোবাইলে কেউ কিছু দেখতে পারবে না, আর আপনি যেগুলো সার্চ করেছেন সেগুলো ডিলিট করতে পারবেন। আর এমন একটা যে ব্রাউজার যেটা বলবো সেখান থেকে সার্চ করলে কেউ কিন্তু কিছু দেখতে পাবে না। সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং না? এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো চলুন শুরু করা যাক। চলুন আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দিই। সো এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমের যে অ্যাপটা রয়েছে অ্যাপের ভিতর। সো আমি গুগল ক্রোমের অ্যাপের ভিতর চলে যাচ্ছি। এবার আপনি উপরে 3 ডট পেয়ে যাবেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ইতিহাস নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। সো আপনি এখানে সব যত ব্রাউজ করেছেন সবগুলো কিন্তু এখানে রয়েছে। সো এগুলোই প্রথমে আপনাদেরকে আমি ডিলিট কীভাবে করবেন এটাকে দেখাবো। সো এগুলোকে ডিলিট করার জন্য এই কোনায় আপনি প্রত্যেকটার কোনায় ক্রস আইকন পেয়ে যাবেন। সো এখানে জাস্ট ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু সবগুলো চলে যাচ্ছে, ঠিক আছে? সেখানে একটা একটা করে আপনি এগুলো ক্লিক করে দিবেন। সো এখান থেকে আবার আপনি অন্য একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন, চেপে ধরে রাখবেন, তাহলে এগুলো চলে আসবে। এখান থেকে এক একটা করে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক করার পরে আপনি উপরে আপনি এখানে একটা মানে ডিলিট আইকন পেয়ে যাবেন। সো এখানে যা ক্লিক করে দিলে সব কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? সো আপনি যত সার্চ করেছেন সব কিন্তু এখানে রয়েছে। সেগুলোকে আপনি আস্তে আস্তে করে ডিলিট করবেন বা ব্রাউজ যেটা মুছে দিন, এখানেও ক্লিক করতে পারেন, ঠিক আছে? ক্লিক করলে এই যে যত ডেটা রয়েছে সবগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? সো আপনি এখান থেকে শেষ ঘন্টা লিখতে পারেন বা গত 4 সপ্তাহ দিতে পারেন বা শুরু থেকে যা করেছেন সেটা দিতে পারেন। সো আমি আপনাদেরকে গত 24 ঘন্টা মানে যত 7 দিনে যেটা করেছি সো সেটাই ডিলিট করে দেখাচ্ছি। এখানে ট্যাবগুলি সবগুলো আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? সো এখান থেকে কিন্তু আমি সবগুলো ডিলিট করে দেবো। সরি, একটু বের হয়ে গেছিলাম। সো এখান থেকে শেষ এই যে আমি যে 7 দিন দিয়ে দিলাম। এবার এখানে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো দিয়ে দিচ্ছি, এই যে টিকমার্ক দিয়ে। এবার ডেটা মোছন, এখানে যদি আপনি ক্লিক করে দেন সো যত গত 7 দিনের ভিতরে এই যে ব্রাউজ যেটা মোছা হচ্ছে মানে 7 দিনের মধ্যে আপনি যা যা এখানে ব্রাউজ করেছেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে। সেগুলো কিন্তু এরকম দয়া করে অপেক্ষা করুন, মানে মোছা হচ্ছে। সো মোছা কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রয়েছে, ঠিক আছে? সো আমি এগুলো যদি ডিলিট করতে চাই সো আবার ক্লিক করলাম। এই যে এখান থেকে 7 দিনের বদলে আমি শুরু থেকে দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? ডেটা মোশন এখানে ক্লিক করে দিলাম। সো এখানে কিন্তু হতে অনেক সময় লাগবে, যেহেতু আমি এখন একবার করি নাই, যেহেতু আপনাদেরকে প্রথম শিখছি, তাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সব ডেটা কিন্তু শেষ। এবার আপনার আগে যেগুলো আপনি যে ব্রাউজ করেছেন সেগুলো তো গেল। এবার আপনি নতুন যেগুলো করবেন কোথা থেকে করলে আপনাদের এটা এখানে উঠবে না। সো সেটার জন্য আপনি 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নতুন ছদ্মবেশী ট্যাব এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনি এটা করতে পারেন, ঠিক আছে? সো উপরে এই যে এখান রয়েছে, এখান থেকে এখানে করে আপনি ইউআরবি লিখে মানে যেটা সার্চ করতে চান সেটা লিখে এখানে সার্চ করে দিলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকতে কিন্তু ভুলবেন না। সো প্রত্যেক দিনই কিন্তু আমি এরকম আপডেট যে যে টিপসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দয়া করে প্রত্যেকটি ভিডিও দেখবেন। ধন্যবাদ।